18 সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করেছে। এবার 23 সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করবে। বুধের এই পরিবর্তন হচ্ছে 17 দিনের জন্য, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সময়সীমা। বুধ উত্তরা ফাল্গুনীর দ্বিতীয় চরণে অবস্থান করেই প্রবেশ করবে নিজের রাশিতে, এবং এই নক্ষত্রে সেপ্টেম্বরের 23 তারিখ থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই উত্তরা ফাল্গুনীতে। উত্তরা ফাল্গুনীর অধিপতি হচ্ছে সূর্যদেব। 28 সেপ্টেম্বর থেকে আবার অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বুধ থাকবে হস্তা নক্ষত্রে, যার অধিপতি চন্দ্রদেব। এবং অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। বুধের এই পরিবর্তন, বুধ নিজের ঘরে প্রবেশ করছে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়, অর্থাৎ নিজের এই উচ্চ ঘরে অবস্থান করবে বুধ। আর তার সাথে আবার আগে থেকেই সূর্যদেব এবং কেতু এই ঘরে অবস্থান করছে, আর বুধ আর সূর্যের জুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। এটা সবথেকে ভালো হতে যাচ্ছে, এবং এই যোগের উপর আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম শুভ দৃষ্টি থাকছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির উপর দৃষ্টি দিচ্ছে, কন্যা রাশির উপর বুধ সূর্য কেতু অবস্থান করছে, অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে বুধের এই পরিবর্তন। বুধ হচ্ছে বুদ্ধির কারক, বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক। কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়, এটা তার উচ্চ ঘর। অপরদিকে এই সময়কালে আবার শুক্র নিজের তুলা রাশিতে অবস্থান করছে, শুক্রদেবের অবস্থানও যথেষ্ট ভালো। তো আজকে আলোচনা করব মিথুন রাশির সম্পর্কে। বুধের এই পরিবর্তন, এই যে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান, হস্তা নক্ষত্রে অবস্থান, চিত্রা নক্ষত্রে অবস্থান, কি প্রভাব পড়বে মিথুন রাশির উপর, এবং কোন দিক থেকে আবার সাবধানও থাকতে হবে, এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সাথে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আর যদি ভিডিওটি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক করলে খুব ভালো লাগে, মন থেকেই বলছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন, এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি। সবার কুষ্টি তো দেখা সম্ভব না, কিন্তু বর্তমানে যে গ্রহদের গোচর তার উপরে ফলটা প্রকাশ করছি, এবং এর থেকে একটা আইডিয়া যথেষ্ট পাবে মিথুন রাশি, যে আগামী দিনগুলোতে কিভাবে চলতে হবে, কি কি করতে হবে, এরকম একটা আইডিয়া পাবে, কিছুটা হলেও পাবে। বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি এবং নিজের উচ্চ ঘর কন্যা রাশিতে অবস্থান করবে। কন্যা রাশি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সুখের ঘর, অর্থাৎ চতুর্থ ঘর। চতুর্থ ঘরে এই পরিবর্তন মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এছাড়া শুক্রদেবের যে পরিবর্তন 18 তারিখে হয়েছে, শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র। তো এই সময়কালে নিজের রাশি তুলা রাশিতে অবস্থান করছে, যেটা মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর। বুধের এই পরিবর্তন আর এই শুক্রদেবের পরিবর্তন এবং বুধের সাথে যে সূর্যের যোগে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ, এবং তার উপরে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে। তো চতুর্থ ঘরে যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং শুক্রদেবের যে পরিবর্তনে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই মিথুন রাশির উপরে এই সময়কালে। আবার কেতুর উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, অর্থাৎ কেতুও কিন্তু যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে। চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, আমাদের সুখ শান্তির ঘর। আর বুধ উত্তরা ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করে এই চতুর্থ ঘরে তার উচ্চ রাশি কন্যা রাশিতে প্রবেশ করছে, এবং এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। সূর্যের সাথে বুধের এই যে অবস্থান আর বুধাদিত্য যে যোগটা তৈরি হচ্ছে সূর্যেরই নক্ষত্রে অবস্থান করে, এর কিন্তু শুভ পরিণাম এই মিথুন রাশি পেতে যাচ্ছে। বুধ এখানটাতে পরম উচ্চ অবস্থায় থাকছে, অর্থাৎ শুভ ফলে আরও বৃদ্ধি পাবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। বুধ হচ্ছে কি বাণীর কারক, বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। তো এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে এবং নিজস্ব জীবনেও যথেষ্ট সফলতা পাবে এই মিথুন রাশি। এই সময়কালে বাড়িতে সুখ সুবিধা যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং তার সাথে মানসিক শান্তিও আসবে, এবং মনের মধ্যে আত্মবিশ্বাসও যথেষ্ট বাড়বে। যে কোনো কাজে তৈরি করা পরিকল্পনা যথেষ্ট সাকসেস হবে এই সময়। মোট কথা নির্ণয় নেওয়ার ক্ষমতাটা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই ঘরে, এবং শুক্রের অবস্থান পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হচ্ছে কি আমাদের শিক্ষা দীক্ষার ঘর। এই সময়কালে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ পড়াশোনার ব্যাপারে একটা প্রবণতা, মনোযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি পড়ছে বুধ আর কেতুর উপর।
তো যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে, তাদের ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার যারা চেষ্টা করছে, তাদের যাত্রা এ সময় সফল হবে। সরকারি ক্ষেত্রে যে সমস্ত বড় বড় এক্সাম দেওয়ার জন্য যারা তৈরি হচ্ছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট অনুকূল থাকবে। এই সময় পৈতৃক সম্পত্তিজনিত বিবাদদের যথেষ্ট সুষ্ঠু মীমাংসা হবে। তার সাথে নিজের সুখের জিনিসের উপর যথেষ্ট আবার ব্যয় হবে। অর্থাৎ এই সময় ভালো গাড়ি, লাক্সারি কোনো আইটেম ইত্যাদি ক্রয় করারও একটা প্রবণতা থাকবে। এই সময়কালে সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে যারা কর্মচারী, তাদের উপর দায়িত্ব বাড়বে এবং প্রমোশনেরও যোগ রয়েছে। এরপরে বুধ 28শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে হস্তা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রদেবের রাশি কর্কট রাশি, দ্বিতীয় ঘরে পড়ছে। দ্বিতীয় ঘর হচ্ছে কি বাণীর কারক, ধনসম্পত্তির কারক, আত্মীয় স্বজনদের কারক, এই ঘর থেকে দেখা হয়। আর বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক। অর্থাৎ এই সময়কালে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, যারা ওকালিত হিসাবে কাজ করছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, যারা কথাবাচক মোটিভেশন স্পিকার, যারা, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে মুখের বাণী যথেষ্ট কর্মকে এগিয়ে নিয়ে যাবে, না হওয়া কাজ হাসিল হবে এই সময়। তবে এই সময় আবার কেতুও থাকছে, কেতু এই হস্তা নক্ষত্রেই অবস্থান করছে। এই সময়কালে আবার মায়ের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। মায়ের সাথে যেন মতবিরোধ এই সময় না হয়, না তো কিন্তু এর প্রভাবটা কিন্তু কমে যাবে। বুধের এই হস্তা নক্ষত্র অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সত্যর দিকে এগোনো, অর্থাৎ সত্য পথে চলা, সত্য কথা বলা, এই সমস্ত দিক বিশেষভাবে লক্ষণীয় হবে এবং সবসময় সত্য জিনিসটাকে বেশি পছন্দ করবে মিথুন রাশি। এবং নিজের মুখের বাণী দ্বারা অপরকে আকর্ষণ করার যে ক্ষমতাটা, এটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়। তবে বিশেষ করে এটাও মনে রাখতে হবে, কারণ সূর্যকেতু সুখের ঘরে অবস্থান করছে এবং দশম ঘর মীন রাশিতে রাহু অবস্থান করছে, শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো সত্য এবং রাহুর সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে তৈরি করা কোনো প্ল্যানিং বা পরিকল্পনা কারোর সাথে শেয়ার করা যাবে না। তার সাথে যতক্ষণ পর্যন্ত কাজ কমপ্লিট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কাউকে আবার বলাও যাবে না যে কাজটাই হলো না, আগেই ঢাকঢোল পিটিয়ে দিলাম যে হয়ে গেছে, পেয়ে গেলাম কাজ, হয়ে গেল কাজ, এরকম কারোর সাথে করা যাবে না। না তো না হওয়া কাজ, মানে হওয়া কাজ বানচাল হয়ে যাবে। কারণ রাহুর দৃষ্টি পড়ছে আবার কর্কট রাশির উপর, যেটা দ্বিতীয় ঘর, মুখের বাণীর ঘর। এই সময়কালে আবার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই সমস্ত বিষয়ের উপর যারা পড়াশোনা করছে বা এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছে, তাদের জন্য যথেষ্ট ভালো সময়, বিশেষভাবে প্রভাবিত হবে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যারা রাইটার, যারা লেখালেখির কাজ করে, যারা ফটোগ্রাফি, ক্যারিওগ্রাফি, তাদেরও যথেষ্ট ভালো হবে। এ সময়কালে সামাজিক মান সম্মান প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে। এরপরে অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, আর চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণ পর্যন্তই থাকবে এই গোচরটা। তারপরে আবার রাশি পরিবর্তন হবে। আর চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি আর একাদশ ঘরের অধিপতি, আর রাশির উপরেই অবস্থান করছে। তো মঙ্গলের গোচর এবং আর বৃহস্পতির দৃষ্টি এই চতুর্থ ঘরে পড়ছে, আর রাশির অধিপতি এই বুধ এই মঙ্গলের নক্ষত্র চিত্রাতেই অবস্থান করবে। আর মঙ্গল কি হচ্ছে, এই সময়কালে আবার মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করছে। তো এই সময়কালে বিশেষভাবে মিথুন রাশির ক্ষেত্রে সেলফ কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু যথেষ্ট বাড়বে। আবার একটু তো অধৈর্য হয়ে যাওয়া, চঞ্চলতা, এগুলোও কিন্তু যথেষ্ট বাড়বে। বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, আর এই সময় মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুষ্বাণ, অর্থাৎ এইখানটাতে একটা একাগ্রতা জিনিসটা বুঝাচ্ছে। আর মঙ্গল হচ্ছে কি অধৈর্যের কারক, আর বুধ হচ্ছে কি বাণীর কারক। আর বুধ এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, তাই এই সময়কালে কার্যক্ষেত্রে কোনো কাজ করতে গেলে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্যের সাথেই করতে হবে এবং একাগ্রতা নিয়েই কাজ করতে হবে। তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা এই সময় পাওয়া যাবে। কারণ পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এখানটাতে একটা একাগ্রতা জিনিস বিশেষভাবে উঠে আসছে। তো এই সময়কালে কর্মক্ষেত্রে কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কারোর সাথে চঞ্চলতা জিনিসটা একেবারেই নিয়ে আসা যাবে না এবং নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত এবং মঙ্গলের আবার চতুর্থ দৃষ্টি পড়ছে এই বুধের উপর। এই সময়কালে যারা আবার খেলাধুলা, শরীরচর্চা ইত্যাদি কাজে জড়িত রয়েছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যারা হোটেল ব্যবসার কাজে জড়িত রয়েছে, যারা খাবারের কাজে জড়িত রয়েছে, যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজে জড়িত রয়েছে, যেখানটাতে খাবার উৎপাদন করা হয়, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছে, তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে।
আবার যারা দুধ, ছানা, পনির, মিষ্টান্ন এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছে বা এই সমস্ত কাজে যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসা এই সময় দুর্দান্ত চলবে এবং যথেষ্ট আয় ইনকামও বৃদ্ধি পাবে। সেভিংস জিনিসটা করতে পারবে এই সময়। যারা আবার স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন, কৃষিকাজের সাথে যারা জড়িত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। আবার এই সময়কালে যারা পাথরের কাজে জড়িত রয়েছেন, পাথরের ব্যবসা, ডিজাইন পাথর, ডিজাইন টাইলস কিংবা রঙের কাজে যুক্ত রয়েছেন, তারাও বিশেষ প্রভাবিত হবে। কর্মক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে এই সময়। যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছে, জুয়েলারি কাজে জড়িত রয়েছে, যারা গার্মেন্টের কাজে জড়িত রয়েছে, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো চলবে। আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছে, যারা বিদেশি কোনো কোম্পানির সাথে কাজ করছে কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে কর্মসূত্রে, তাদেরও জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, এইরকম কম্পিটিশনে মিথুন রাশি যথেষ্ট এগিয়ে থাকবে এবং কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নিজের কাজকে প্রসারিত করার জন্য যদি ঋণের চেষ্টা করে, তো এই সময় ঋণও পাবে। তবে চিত্রা নক্ষত্রে এই বুধ যে অবস্থান করছে, এই সময়কালে কিন্তু আবার কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না। টাকা পয়সা যদি ধার দেন, তাহলে কিন্তু ফেরত পাওয়া মুশকিল হবে এই মিথুন রাশির। এই সময়কালে যারা ডিফেন্সের কাজের জন্য চেষ্টা করছেন, বুধের এই নক্ষত্র পরিবর্তনে তারাও বিশেষভাবে সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা সেটা সেনাবাহিনী হোক কিংবা প্রশাসন লেভেলের কোনো কাজ হোক, এই সময়কালে ঠিকাদারিদের বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট এই সময় ভালো হবে। যারা জায়গা জমি সেল পারচেস করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার এই সময়কালে আবার বিশেষভাবে খেয়ালও রাখতে হবে, কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কারোর সাথে রাগারাগি, ঝুট ঝামেলা, অশান্তিতে জড়িত হওয়া যাবে না। বিশেষ করে প্রশাসনের দিক থেকে কোনো রকম ঝুট ঝামেলায় জড়িত হওয়া যাবে না, না তো কিন্তু বিপরীত পরিস্থিতি হবে। নিজের কর্মক্ষেত্রে কোনো নারীকে অসম্মান করা যাবে না, তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। তাদেরকে যথেষ্ট সম্মান, যে কোনো মহিলাকে যথেষ্ট সম্মান দিতে হবে যে কোনো কাজে। তাহলে এই গোচরে যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে। মিথুন রাশি এই সময় কোন উপাচার করবে? মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, উচ্চ ঘরে অবস্থান করছে। তো এই সময়কালে আর তার উপর আবার কেতুর সাথে অবস্থান করছে। তো এই সময়কালে আপনারা গণেশ পূজা করবেন, গণেশের উপর বেশি আরাধনা করবেন, গণেশজি দর্শন করবেন, বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, প্রত্যেক দিন ওং গান গণপতেই নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন, তাতে বুধ ভালো ফল দেবে। এছাড়া 7 বছরের নিচের কন্যা, এদেরকে খুব ভালোবাসবেন, কিছু গিফট করবেন, প্রয়োজন পড়লে এদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এটাতেও যথেষ্ট বুধ ভালো হয়। এবং বুধবার আর শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, এতেও যথেষ্ট বুধ ভালো রেজাল্ট দেয়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম। যদি সত্যি এই পরামর্শ আপনাদের কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।